বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি বিদেশি সিগারেটের উপর শুল্ক আরও বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাজেট নিয়ে আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা সহ বিড়ির উপর আরোপিত 10% আয়কর প্রত্যাহারের দাবি জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই আলোচনার সভার আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এতে বিড়ি শ্রমিকরা তাদের নানা দাবি দেওয়া তুলে ধরেন। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানি দেশীয় বিড়ি শিল্পের বাজার দখল করে নিচ্ছে। দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে কোটি কোটি টাকা ডলারে পরিণত করে বিদেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিম্ন স্তরের 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 45 টাকা থেকে মাত্র 5 টাকা বাড়িয়ে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি শলাকার দাম বাড়ানো হয়েছে মাত্র 50 পয়সা, 11% 11%, যা খুবই সামান্য। সম্পূরক শুল্ক মাত্র 2% বাড়িয়ে 58 থেকে 60% করা হয়েছে। বর্তমানে নিম্ন স্তরের সিগারেট টোবাকো মার্কেটের 75% থেকে 80% দখল করে আছে এসব নিম্ন স্তরের সিগারেট। ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানির, যার ফলে নিম্ন স্তরের সিগারেটের ভোক্তা উত্তর আরও বৃদ্ধি পাবে। এদেশে ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানির কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। তাই এই বছরের বাজেটে নিম্ন স্তরের সিগারেটের মূল্য স্তর ও সম্পূরক শুল্ক আরও বৃদ্ধি করে ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানির কারসাজি বন্ধের আহ্বান জানায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বিদেশি বহুজাতিক কোম্পানির দেশীয় টোবাকো কোম্পানির মার্কেট শোষণ করছে। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা ডলারে পরিণত করে বিদেশে পাচার করছে। ফলে দেশের তীব্র ডলার সংকটে জাতীয় অর্থনীতির বিরূপ প্রভাব পড়ছে। দেশের 1.5 শতাধিক মাননীয় সংসদ সদস্য বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের সিগারেটের মূল্য 45 টাকা থেকে 60 টাকা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে সুপারিশ করেন। কিন্তু সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু কর্মকর্তা মাননীয় সংসদ সদস্যদের সুপারিশকে উপেক্ষা করে প্রস্তাবিত বাজেটের এই স্তরের সিগারেটের মূল্য খুব বেশি বৃদ্ধি করেননি। বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের সিগারেটের মূল্য স্তর 45 টাকা থেকে 60 টাকা এবং সম্পূরক শুল্ক 58 থেকে 65% বৃদ্ধি করা হলে এই স্তরের সিগারেট থেকে প্রতি বছর অতিরিক্ত 5,000 কোটি টাকা রাজস্ব আদায় হতো, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণ পরিশোধ এবং স্মার্ট বাংলাদেশ বিনিময়ে সহায়তা ভূমিকা পালন করছে। ফেডারেশনের সভাপতি বলেন, বিভিন্ন দেশ বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা প্রণোদনা দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। বারবার এই যে মন্ত্রী এমপি মনিস্টারের পিছনে না ঘুরিয়ে আমাদের দাবিগুলি যেন সরাসরি পার্লামেন্টের মাধ্যমে এবং আমাদের শ্রমিকদের প্রতিনিধিত্বের, বিড়ি শ্রমিকদের প্রতিনিধিত্ব দাবি জানাচ্ছি। পার্লামেন্টে আমাদের কমপক্ষে 2-3 জন প্রতিনিধি থাকবে, তাহলে ওখানেই আমরা সিদ্ধান্ত নেব কী হবে। আমরা পিছনের মধ্যে ডিউ লেটারের জন্য মন্ত্রীর কাছে ঘুরতে হবে। সরাসরি ট্যাক্স যেখানে আমাদের মাধ্যমে বাঁচতেছে, তাহলে আমরা পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব করিয়ে আমাদের দাবি আমরাই ওখানে বাস্তবায়ন করবো। তাহলে আমাদের আর পিছনে কেন ঘুরতে হবে? এই আইনগুলি সংস্কার করার জন্য সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের কমপক্ষে 3 জন শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে চাই, এবং সেটা প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। শুল্কের ভারে দেশীয় অনেক বিড়ি কারখানা বন্ধ করে দিতে হচ্ছে জানিয়ে তারা বলেন, শত শত শ্রমিক চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।